তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজ আমরা ঘর দিয়ে একটি খুব সুন্দর দৃশ্য আঁকবো। তো কিভাবে শুরু করব দেখো। প্রথমে তোমরা এখানে একটা ঘর করবে। তো ঘরটা তোমরা এইভাবে একটা সোজা লাইন দেবে। এই লাইনটা দেওয়ার পর তোমরা এখান থেকে একটা নিচের দিকে লাইন টেনে নেবে। এখান থেকে একটা সোজা করে নিচের দিকে লাইন টানলে এরপর এখান থেকে আরেকটা লাইন, এই লাইনটা এইটা থেকে একটু বড়। এরপরে এই লাইনটাকে তোমরা এইটার সঙ্গে যুক্ত করবে। এরপর কি করবে, এইখান থেকে একটা লাইন এইটার সঙ্গে যুক্ত করবে। এরপর এই দিকে আরেকটা লাইন হলো। এরপর তোমরা কি করবে, এই লাইনটাকে এখান থেকে একটা লাইন এটার সঙ্গে টেনে নিয়ে গিয়ে এটার সঙ্গে মিলিয়ে দাও। আর এই লাইনটাকে এইটার সঙ্গে মিলিয়ে দাও। তাহলে হয়ে গেল ঘরের চালা। আর এইখান থেকে আরেকটা লাইন দিয়ে চালার ওই দিকের অংশটা কিছুটা দেখাতে হবে। তারপরে এখান থেকে একটা সোজা লাইন নিচের দিকে, এইটা থেকে একটু ছোট, পরে একটা সোজা লাইন দিলেই এখানে আমাদের ঘরটা হয়ে গেছে। এখানে একটা দরজা করলে আর এখানে একটা জানালা করলে ব্যাস এখানে ঘরটা হয়ে গেল। এরপর তোমরা কি করবে, এখানে একটা গাছ করবে। তো প্রথমে আমরা রাস্তাটা করে নেব। এখান থেকে রাস্তাটা ঠিক এই দিকে ঘুরে গেছে, এই রাস্তাটা এই দিকে চলে এসেছে। এখান থেকে আরেকটা লাইন যত কাছের দিকে আসবে রাস্তা তত চওড়া হয়ে যাবে, এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। এরপর রাস্তার পাশে একটা গাছ আছে। তো গাছটাকে আমরা কেমনভাবে করব, নিচের থেকে উপরের দিকে শুরু করো, এইভাবে আস্তে আস্তে উপরে যাও, গিয়ে এদিকে বাঁকিয়ে দাও। তারপরে এখান থেকে একটা ইউ আর এই দিক থেকে আরেকটা ইউ, দুটো ইউ এর মতো করে এখান থেকে লাইনটাকে নিচের দিকে টেনে এনে এটা সমান সমান করলে, মাঝখানে একটা ছোট্ট ভি এর মতো করলে, এরপর এখান থেকে যুক্ত করে দাও। তাহলে গাছের গুঁড়ি হয়ে গেল। এরপরে গাছের ডালপালাগুলো কিভাবে করবে দেখে নাও। একটা এরকম বাঁকা লাইন দাও, এরপরে এই দিকটাতেও একটা বাঁকা লাইন দাও, এখানেও তাই, আরেকটা লাইন বাড়িয়ে দাও, এদিকে আরেকটা লাইন বাড়িয়ে দাও। এরপরে এইটার সোজা করে ওপরে গিয়ে একটা বাঁকা লাইন দাও। ঠিক আছে। এরপর এই লাইনটাকে বাঁকাতে বাঁকাতে আস্তে আস্তে নিচের দিকে নিয়ে এসে এইটার সঙ্গে মিলিয়ে দাও। ঠিক ওই একইভাবে এই দিকটাও এরকমভাবে প্রত্যেকবার ছেড়ে দিয়ে এইভাবে শুরু করো, তাহলে একটা সুন্দর গাছ হয়ে যাবে। এই গাছটা হয়ে যাওয়ার পরে আমাদেরকে দূরের লাইনটা টেনে নিতে হবে। তো এখানে এটাকে বলা হয় কি, দিগন্ত রেখা। তো এই দিগন্ত রেখাটাকে আমরা এইভাবে আস্তে আস্তে সোজা করে টেনে নেব। চেষ্টা করবে হাতে করার, স্কেল দিয়ে ছবি আঁকাটা মোটেই ভালো নয়। প্রথম প্রথম করতে পারো, তবে সবসময় এটা করবে না। এরপরে উঁচু নিচু করে দূরের গাছপালাগুলো এইভাবে একবার ওপরে একবার নিচে এরকম করে করে দেবে। এরপর তোমরা এখানে একটা পুকুর করবে। পুকুরটা এখান থেকে লাইনটা এসে গাছের পাশ থেকে আস্তে আস্তে এটা কিছুটা আসার পর এই কোণের দিকে নিয়ে চলে যাবে। এই কোণের দিকে হলো পুকুরটা হলো। তারপরে এখানে কিছু মাটির অংশটা একটু
দেখাতে হবে। আমার স্কেচ পেনের কালিটা বোধহয় শেষ হয়ে এসেছে। আচ্ছা ঠিক আছে, ছবিটা আঁকা হয়ে যাবে আশা করি। তো এখানে একটা হাঁস এইভাবে 2 যেমন করে লেখে সেইভাবে লেখে এই হাঁসটাকে করবে। এখান থেকে মুখটা, এখান থেকে গাটা, এরপর ডানা, আর এখান থেকে ঠোঁট, একটা চোখ, আর এখানে উপরে ফুল ফুটেছে, পদ্ম ফুল, পদ্ম পাতাও আছে, এরকম লম্বা গোল করে পাতা আছে কিছু, এখানে একটা কুঁড়িও আছে। ব্যাস, এরপরে এখানে দূরে দুটো গাছ করবে এরকম করে, খেজুর গাছ, এরকম গাছ দুটো করে দেবে। এখানে সিনটা অনেকটা হয়ে গেছে। এরপরে তোমরা কি করবে, এখান থেকে একটা মেঘ এরমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, যেমন করে গাছ করেছিলে সেরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে এখান থেকে মেঘ করবে। এদিকে একটা মেঘ, আর এইখানে নিচের দিকে একটা, এই মেঘটা একটু ছোট করবে। মেঘ হয়ে গেছে। এরপর কয়েকটা পাখি আকাশে উড়ে উড়ে যাচ্ছে, তাহলে দেখতে সুন্দর হবে। দেখো কত সুন্দর, কত সহজে একটা দৃশ্য হয়ে গেল। এরপরে তোমরা নিজে নিজে এটাকে রং করার চেষ্টা করো, আর একটা লাইক করে দাও।